আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি এর পঞ্চম অধ্যায়ের 5.3.2.2 লিসনটি নিয়ে। এখানে বলা হচ্ছে রিড দি টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি 5.3.2 অ্যাগেইন। অ্যাক্টিভিটি 5.3.2 এ দেওয়া টেক্সটটি আবার পড়ো and এবং identify different steps of the structure of this problem solving text in pairs or groups. জোড়ায় বা দলে প্রবলেম সলভিং টেক্সট গঠনের বিভিন্ন ধাপগুলো চিহ্নিত করো। দেন লিস্ট ইউর রেসপন্সেস ইন দি ফলোইং গ্রিড। তারপরে নিচের সারণীতে তোমার উত্তরগুলো লেখো। লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দি হোল ক্লাস। পরে শ্রেণীতে শেয়ার করো তোমার সকল উত্তর। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেখানো হলো। তো দেখো এখানে প্যারাগ্রাফ ফ্রম দি অফ দি টেক্সট, মানে ওই যে টেক্সটের কতগুলো প্যারাগ্রাফ এখানে উল্লেখ করা হয়েছে। যেমন প্যারাগ্রাফ 1 মানে একদম প্যারাগ্রাফ 1 মানে শুরুতে কি থাকবে, তারপরে শুরুতে মানে কি প্যারাগ্রাফ 1 মানে এটাই ইন্ট্রোডাকশন, ঠিক আছে, স্টেপ অফ দি স্ট্রাকচার। তারপরে প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3 এর ভিতরে এবং 4 এই পর্যন্ত থাকবে হচ্ছে, এবং 5 পর্যন্ত এগুলো থাকবে মেইন বডি প্যারাগ্রাফস, এবং এখানে থাকবে পজেস। আর এখানে 7 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফস, আর 10 এ থাকবে আছে সামারি বা কি দি কি পয়েন্টস, আর কি সামারিজ দি কি পয়েন্টস। ওকে, তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন গুলো লিখতে হবে। যেমন প্যারাগ্রাফ 1 এ ইন্ট্রোডাকশন থাকবে, এবং এখানে প্যারাগ্রাফ লিখতে হবে যে প্যারাগ্রাফ এই যে মানে এটা ডেসক্রিপশন লিখতে হবে যে প্যারাফ্রেজ দি প্রবলেম, দি চ্যালেঞ্জেস অফ কনভারসেশন, কনফিডেন্সেস, ঠিক আছে এগুলা। তো আমরা এটার উত্তরে চলে যাব। এই দেখো উত্তরটা আমরা এইভাবে লেখা শুরু করব। যেমন প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 1 এ কি আছে, ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ দি প্রবলেম মানে প্রবলেমটাকে প্যারাফ্রেজ করা। ইন টুডেস ওয়ার্ল্ড মানে বর্তমান পৃথিবীতে স্ট্রং কমিউনিকেশন স্কিলস, স্ট্রং মানে শক্তিশালী, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, স্কিল মানে হচ্ছে দক্ষতা, হ্যাভ বিকাম মানে হয়ে উঠেছে, মোর ক্রিটিক্যাল মানে অধিকতর জটিল, দেন ইভার পূর্বের চেয়ে, এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা। আচ্ছা, এই যে কথাটা আমরা লিখলাম এটার ব্যাখ্যা কি, দি ইন্ট্রোডাক্টরি, ইন্ট্রোডাক্টরি মানে সূচনা, প্যারাগ্রাফ মানে সূচনা প্যারাগ্রাফ। এই যে সূচনা প্যারাগ্রাফ কোনটা, প্যারাগ্রাফ 1 এটা। প্যারাফ্রেজেস মানে এটা প্যারাফ্রেজেস করে দি প্রবলেম, প্রবলেমকে বাই হাইলাইটিং, হাইলাইটিং মানে হাইলাইটিং মানে বর্ণনা করে অথবা উল্লেখ পূর্বক, দি ক্রিটিক্যাল মানে জটিলতা, তার জটিলতা, ইম্পর্টেন্স অফ স্ট্রং কমিউনিকেশন স্কিল মানে শক্তিশালী যোগাযোগের দক্ষতার যে ইম্পর্টেন্স, তার যে জটিলতা সেটাকে হাইলাইটস করে। ইন দি কন্টেম্পোরারি ওয়ার্ল্ড মানে সমসাময়িক বিশ্বে, সমসাময়িক বিশ্বে, ঠিক আছে। এরপরে কনভিন্সিং দি রিডার্স মানে যারা পাঠক রয়েছে, যারা পড়বে তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলার ব্যাপারে। তো কনভারসেশনস মানে কথোপকথন, আর দি বিল্ডিং ব্লকস এটা হচ্ছে একটা বিল্ডিং ব্লকস অফ রিলেশনশিপস মানে সম্পর্কের বিল্ডিং ব্লকস মানে ভালো সম্পর্ক তৈরি করে। ওয়েদার সেটা হতে পারে পার্সোনাল ব্যক্তিগত, অর প্রফেশনাল অথবা এটা হতে পারে অফিসিয়াল বা হচ্ছে প্রফেশনাল মানে ব্যবসায়িক ক্ষেত্রে বা পেশাদার ক্ষেত্রে। অ্যান্ড এবং বিইং কনফিডেন্ট এবং বিশ্বাসী হয়ে মানে আত্মবিশ্বাসী হয়ে, ইন আওয়ার অ্যাবিলিটি আমাদের দক্ষতায় আত্মবিশ্বাসী হয়ে, টু ইনজাজ, টু ইনজাজ, ইনজেজ মানে হচ্ছে ইনজেজ মানে হচ্ছে চুক্তিবদ্ধ করা বা হচ্ছে নিযুক্ত করা এরকম। তো নিযুক্ত করে ইন এ মিনিংফুল একটা অর্থবহ এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ মানে হচ্ছে আদান প্রদান করা বা বিনিময় করা, অফ আইডিয়াস, আইডিয়া মানে কি ধারণা, এন্ড থটস মানে চিন্তা, হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন আওয়ার লাইফ। প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, প্রোফাউন্ড গভীর, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, অন আওয়ার লাইফস মানে আমাদের জীবনের প্রভাব। এক্সপ্লেনেশন এটার এক্সপ্লেনেশন কি, দি রাইটার মানে লেখক, কনভিন্সেস মানে হচ্ছে বোঝানো। তো এখানে লেখক বোঝাতে চেয়েছেন
ঠিক আছে, দি রাইটার কনভিন্সেস মানে বুঝিয়েছেন দি রিডার্স মানে পাঠক যারা পড়বে তাদেরকে পাঠকদেরকে টু কেয়ার যত্নবান হতে অ্যাবাউট দি প্রবলেম মানে প্রবলেমের সমস্যা সম্পর্কে যত্নবান হতে বলেছে বাই বোঝাইছে আর কি বাই ইমফ্যাসিজিং মানে জোর দেওয়ার মাধ্যমে দি ইম্প্যাক্ট মানে প্রভাব অফ কনফিডেন্ট কনফিডেন্ট মানে কি আত্মবিশ্বাসী হওয়ার উপরে জোর দিয়েছে কমিউনিকেশন যোগাযোগ অন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ তা হচ্ছে ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্কর যোগাযোগের ক্ষেত্রে কি করেছে আত্মবিশ্বাসী হওয়ার উপরে এটা জোরদান করেছে। ঠিক আছে, তারপরে প্যারাগ্রাফ 2, 3, 4 and 5 এই কয়টা মিলে চারটা মিলে হচ্ছে বডি প্যারাগ্রাফ হয়। ঠিক আছে, এবং আমরা জানি মেইন বডি প্যারাগ্রাফে এখানে থাকে কি কজেস থাকে মানে কোন একটা ঘটনার কারণগুলো বর্ণনা করা থাকে। কি থাকে কারণগুলো। এখন দেখো প্যারাগ্রাফ 2 মানে 2 নম্বর যে প্যারাগ্রাফ সেখানে প্রথম কজেসটা থাকবে দি কজেস মানে এই কারণগুলো ডিসক্রাইবড বর্ণনা করে ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে বর্ণনা করে। আর ফেয়ার অফ বিইং আচ্ছা ফেয়ার মানে কি ফেয়ার মানে ভয় ফেয়ার অফ বিইং জাজ মানে বিচার হওয়া মানে বিচারের সম্মুখীন হতে ভয় পাবে অথবা অর ক্রিটিসাইজড অথবা সমালোচনা হতে সোশিয়াল অ্যাংজাইটি। তো এটা হবে হচ্ছে সোশিয়াল অ্যাংজাইটি এর মানে হচ্ছে সোশিয়াল মানে সামাজিক চিন্তা বা উদ্বেগ দুশ্চিন্তা আর কি। তারপরে প্রিকনসেপ্ট নোটিশন এখানে প্রিকনসেপ্ট নোটিশন আর নোশনস আর কি নোশনস মানে হচ্ছে ধারণা। ঠিক আছে, মানে প্রিকনসেপ্ট নোশনস মানে পূর্ব পরিকল্পিত ধারণা। তারপরে বায়াসেস মানে হচ্ছে গোলামি বা পক্ষপাত করা। ঠিক আছে, প্রবণতা এগুলা। অর জাজমেন্ট অথবা রায় জাজমেন্ট মানে হচ্ছে রায়। তো এগুলো হচ্ছে কজ2 থাকবে কজ3 থাকবে দি কজেস এই কারণগুলো ডিসক্রাইব বর্ণনা করে ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে। আর সেগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন চ্যালেঞ্জেস মানে নন ভার্বাল মানে যেগুলো হচ্ছে মৌখিক নয় মানে মুখে উচ্চারণ করা হয় না। ঠিক আছে, ইশারা এরকম নন ভার্বাল কমিউনিকেশন চ্যালেঞ্জেস মানে অমৌখিক যোগাযোগের যে চ্যালেঞ্জেস মানে প্রতিবন্ধকতা সেগুলো সাস যেমন মেইনটেইনিং আই কন্ট্যাক্ট যেমন চোখের আই কন্ট্যাক্ট আর কি চোখের কন্ট্যাক্ট যোগাযোগ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার্স অ্যাপ্রোপ্রিয়েট মানে একদম সঠিক গেস্টার্স মানে হচ্ছে অঙ্গভঙ্গি। ঠিক আছে, ল্যাক অফ ইমপ্যাথি মানে হচ্ছে সহানুভূতি। তো ল্যাক অফ এমপ্যাথি মানে সহানুভূতির অভাব এন্ড এবং ডোমিনেটিং কনভারসেশন ডোমিনেটিং মানে হচ্ছে মনোনয়ন বা নিযুক্ত করা। ঠিক আছে, কনভারসেশন মানে যোগাযোগ। এটা হচ্ছে কজ2 থাকবে আর কি মানে প্যারাগ্রাফ 3 থাকবে সরি এটা প্যারাগ্রাফ 4 থাকবে দি কজেস এই কারণগুলো ডিসক্রাইব বর্ণনা করে ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে। আর লিমিটেড ভোকাবুলারি মানে শব্দ ভান্ডারের সীমিত শব্দ ভান্ডার। প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণ। ডিফিকাল্টিস উচ্চারণের প্রতিবন্ধকতা। ল্যাক অফ ফ্লুয়েন্সি মানে বাকপটুতা। তো ল্যাক অফ ফ্লুয়েন্সি মানে বাকপটুতার অভাব এন্ড এবং ফেয়ার অফ মেকিং মিস্টেক এবং ভয় করবে কিসের মেকিং মিস্টেক মানে ভুল করার জন্য ভয় করা। ঠিক আছে, এই কারণগুলো ব্যাখ্যা করে। তারপরে কজেস 5 যেটা প্যারাগ্রাফ 5 এটা কজেস থাকে এখানেও দি কজেস ডিসক্রাইব এই কারণগুলো ব্যাখ্যা করে ইন দিস প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফে। আর সেগুলো হচ্ছে ডিফিকাল্টি সেগুলো হচ্ছে প্রতিবন্ধকতা। আন্ডারস্ট্যান্ডিং নেটিভ স্পিকার্স মানে স্বদেশী লোকদের যে বা কথা মানে স্পিকারদের বক্তাদের কথা বোঝার যে ডিফিকাল্টিস সেটা আর কি। ডিফিকাল্টিস মানে প্রতিবন্ধকতা। কালচারাল ডিফারেন্সেস মানে সাংস্কৃতিক বৈচিত্র্য এন্ড এবং লিমিটেড এক্সপোজিওর টু অথেন্টিক কনভারসেশন। এক্সপোজিওরস মানে উন্মুক্ত অবস্থা। লিমিটেড মানে উন্মুক্ত অবস্থার সীমাবদ্ধতা বা সীমিতকরণ টু অথেন্টিক কনভারসেশন মানে অথেন্টিক মানে সঠিক যোগাযোগের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফস এর ভিতরে এই কারণগুলো থাকবে। এরপরে মেইন বডি প্যারাগ্রাফসে সলিউশনের যে অংশটা সলিউশন থাকে হচ্ছে 7,
8 এবং 9 প্যারাগ্রাফে। তো প্যারাগ্রাফ 7 এ যে সলিউশনস, এই সমাধানগুলো ডিসক্রাইব বর্ণনা করা হয়েছে ইন দিস প্যারাগ্রাফে, এই প্যারাগ্রাফে। আর যেগুলো হচ্ছে লার্নিং অ্যাবাউট কারেন্ট অ্যান্ড রিলেভেন্ট নিউজ, সেটা হচ্ছে লার্নিং মানে শিখতে হবে, অ্যাবাউট কারেন্ট কারেন্ট অ্যান্ড রিলেভেন্ট মানে কারেন্ট মানে কি সাম্প্রতিক যেটা ঘটতেছে, রিলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক। তো প্রাসঙ্গিক যে খবরগুলো সেইগুলো শিখার ক্ষেত্রে বলা হয়েছে। বিল্ডিং ভোকাবুলারি শিখতে হবে থ্রো ভ্যারিয়াস মেথডস, বিভিন্ন মেথডের মাধ্যমে, এন্ড এবং রেগুলার প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, এবং রেগুলার নিয়মিত শব্দ উচ্চারণ করা প্র্যাকটিস করতে হবে। তারপরে প্যারাগ্রাফ হচ্ছে 8 সলিউশন থাকবে এখানে। এই সলিউশনটা কি করেছে, দি সলিউশনস ডিসক্রাইবড, এই সলিউশনটা ডিসক্রাইব করছে, বর্ণনা করছে ইন দিস প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে। আর রোল প্লেইং অ্যাক্টিভিটিস, তা হচ্ছে রোল প্লেইং অ্যাক্টিভিটিস এক্সপোজিওর টু অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস। আচ্ছা, তো এখানে কি রোল প্লেইং মানে কি, যে কোনো একটা কর্মকাণ্ডে অভিনয়, ভূমিকা অভিনয়, ঠিক আছে। এক্সপোজার মানে প্রচার করা, মানে প্রকাশ করা, টু অথেন্টিক মানে সঠিক, অডিও ম্যাটেরিয়ালস মানে সঠিক অডিও মানে শ্রাব্য যে ম্যাটেরিয়াল গুলো আছে সেটা প্রকাশ করার, ভূমিকা অভিনয় করার কথা বলা হচ্ছে। এন্ড এবং ইমব্রেসিং ইরর্স, ইমব্রেসিং মানে হচ্ছে প্রাচুর্যময়তা, ইরর্স মানে ভুল, অ্যাজ অপরচুনিটিস মানে সুযোগ, ফর ইমপ্রুভমেন্ট, এবং ইমপ্রুভমেন্ট মানে উন্নতি সুযোগ। তাই এখানে বলা হচ্ছে যে ইমব্রেসিং ইরর্স অ্যাজ অপরচুনিটিস ফর ইমপ্রুভমেন্ট, যদি কেউ ভুল করে তো ভুলগুলোকে উন্নতি করার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রাচুর্য মানে অনেকগুলো ব্যবস্থা থাকবে আর কি। তারপরে প্যারাগ্রাফ 9, এখানেও সলিউশন থাকবে। দি সলিউশন ডিসক্রাইব ইন দিস প্যারাগ্রাফ আর নার্চারিং এ পজিটিভ মাইন্ডসেট। আচ্ছা, এখানে একটা মানে ইতিবাচক মাইন্ডসেট থাকতে হবে। ইনজাজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস লাইক, এখানে যেটা ইনজাইজিং ইন কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস মানে কনফিডেন্স, আত্মবিশ্বাসকে উন্নতি করার যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেগুলোকে চিত্রাকর্ষক করে তুলতে হবে, ঠিক আছে। লাইক যেমন জয়নিং, কোথায় জয়েন করতে হবে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে মানে ল্যাঙ্গুয়েজ ভাষার যে ক্লাবগুলো আছে সেখানে জয়েন করতে হবে। পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট মানে হচ্ছে প্রতিযোগিতা, তো এখানে ল্যাঙ্গুয়েজ ভাষা সম্পর্কিত যে প্রতিযোগিতা সেখানে অংশগ্রহণ করতে হবে। এন্ড এবং ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন, এবং শর্ট আকারে প্রেজেন্টেশন দিতে হবে। তারপরে প্যারাগ্রাফ 10 এ রয়েছে সামারাইজ দি কি পয়েন্টস, মানে কি পয়েন্টটাকে সামারাইজ করতে হবে। দি কি পয়েন্টস ডিসক্রাইবড ইন দিস প্যারাগ্রাফ, মানে এই প্যারাগ্রাফের কি পয়েন্টস গুলা যেগুলো বর্ণনা করেছে সেগুলো হচ্ছে, কি পয়েন্টস গুলো হচ্ছে, 1 নাম্বার, স্টুডেন্টস হ্যাভ মেনি অপশনস টু ওভারকাম কনভারসেশনাল অ্যাংজাইটিস, মানে কনভারসেশনাল মানে যোগাযোগের যে অপশন রয়েছে সেগুলো ওভারকাম করার মানে সেগুলো দূর করার অনেকগুলো সুযোগ রয়েছে, ঠিক আছে। তার ভিতরে তার 2 নম্বর হচ্ছে 2 পয়েন্টসে বলা হচ্ছে ওয়ার্কিং থ্রু দিস সলিউশনস, ওয়ার্কিং থ্রু দিস সলিউশন মানে এই সমাধানগুলোর কাজ করার মাধ্যমে এগুলো কি করবে, উইল হেল্প স্টুডেন্টকে হেল্প করবে, ইমপ্রুভ দেয়ার ইংলিশ স্কিল মানে ইংরেজির দক্ষতাকে উন্নত করবে, এন্ড এবং বিল্ড স্ট্রঙ্গার রিলেশনশিপস এবং অনেক স্ট্রং মানে অনেক ভালো সম্পর্ক তৈরি করবে। বিইং পার্ট অফ লাইফ মানে জীবনের একটা অংশ হিসাবে, কনভারসেশনস মানে যোগাযোগ, ক্যান নট বি ইন্টারলি অ্যাভয়েডেড মানে ইন্টারলি পুরোপুরি ভাবে মানে অ্যাভয়েড করা যায় না, ঠিক আছে। কনকিউরিং মানে বিজয় করতে হবে মানে জয় করতে হবে। ফেয়ার মানে ভয়কে জয় করতে হবে। থ্রো কি কোন কিসের মাধ্যমে, প্রিপারেশন মানে প্রস্তুতির মাধ্যমে। দেন লিমিটিং সেলফ এক্সপ্রেশনস মানে নিজের যে দক্ষতা তার চেয়ে বেশি প্রিপারেশন মানে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে ভয়কে জয় করতে হবে। ওয়ার্কিং টুগেদার টু ফোস্টার এ কন্ডিউসিভ, ওয়ার্কিং টুগেদার মানে কি একত্রে কাজ করতে হবে। টু ফোস্টার মানে লালন পালন করা বা উন্নতি করার জন্য।
কি এ কন্ডিউসিভ মানে হচ্ছে সহায়ক বা সাহায্যকারী, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, ফর বিল্ডিং কনভারসেশন মানে কনভারসেশনকে বিল্ড আপ করার জন্য, এন্ড কনফিডেন্স এবং আত্মবিশ্বাসকে বিল্ড আপ করার জন্য। তো এটা ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় 5.3.2.2 লেসনটি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 5.4.1 লেসনটি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।